তো কেক বানানোর জন্য আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি, ময়দা, তেল আর চিনির ডাস্ট, আর এখানে আছে খাবার সোডা, ডিম, এই সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি আর কি। টুটি ফুটি, চেরি, তারপরে এখানে তেল আর চিনির ডাস্ট দিয়ে পরে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি। একটা হাতে ভিডিও করেছি তো একটু দেখে নেবে ঠিক করে। তারপর একটু দুধটা ওখানে আমি অ্যাড করব, আগের থেকে মানে জাল দেওয়া বটে দুধটা ঠান্ডা। তো এখানে এটা মিক্স করে দেব, মিক্স করে দিয়েছি। তারপরে এখানে আমি ময়দাটা অ্যাড করব। ময়দা অ্যাড করে দেওয়ার পরে এখানে একটা ডিম ভেঙে আমি দিয়ে দিয়েছি। তোমাদের যাদের যেমন পছন্দ নাও দিতে পারো, আবার দিতেও পারো, অসুবিধা নেই। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর থিকনেসটা একটু গাঢ় হবে আর কি, বুঝতে পারবে মেশানোর সময়তেই। ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি। বাবু ঘুমোচ্ছিল সেই সময় করেছি আর কি। তারপর এখানে আমি 1 চামচ মতো খাবার সোডা দিয়ে দিয়েছি আর কি। তোমরা যেমন পরিমাণে বানাবে সেরকম পরিমাণে তোমরা দেবে। এই দেখো থিকনেস কেমন হয়েছে, খুব সুন্দর মানে মিশে গেছিলো সব কিছু একদম। তারপর আমি এখানে টুটি ফুটিগুলো অ্যাড করব। যদি এগুলো তলাতে চলে যায় তবু এটার সাথে দেখতে ভালো লাগে, ওই জন্য আমি অ্যাড করি বিশেষ করে। সব মিশিয়ে নিয়েছি। একদম পুরো রেডি। আর এখানে চেরিগুলো রেখেছি আমি পরে গার্নিশ করব তার জন্যে। আর এখানে আগের থেকে একটা পাতিলা আমি বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে হিটটা মানে ডিরেক্টলি না লেগে যায় আর কি, তাহলে তো তলায় ধরে যাবে আর কি। এখানে ঢাকা দিয়ে দেবো। আর এটা অবশ্যই অয়েল ব্রাশ করে একটু আটা দিয়ে নেবে, আর যারা না দেবে তারা তো পেপার ব্যবহার করতে পারো তেল দিয়ে পরে। আর দুবার নাড়িয়ে নেব, তার কারণ হচ্ছে বাবলসগুলো যেন উপরে উঠে যায়, নিচে থাকলে সেটা ভালো হয় না আর কি। পুরো রেডি হয়ে গেছে। তারপর এটাকে চাপিয়ে দেব পাতিলার মধ্যে। এই দেখো বসিয়ে দিয়েছি। তারপর ঢেকে দেবো, এটাকে ঢেকে দিলাম। অবশ্যই একদম মানে হিটটা যেন একদম কম থাকে, না হলে ধরে যাবে নিচে। আর এই দেখো হয়ে গেছে। আমি ওই জন্যেই টুটি ফুটিগুলো মানে মিশিয়ে দিয়েছিলাম যাতে করে আমাকে খাটতে না হয় দ্বিতীয়বার। তা দেখো সব নিচে পড়ে গেছে। চেরিগুলোও আমি ভালোভাবে সাজিয়েছিলাম কিন্তু কিছু আছে কিছু নিচে পড়ে গেছে। আর যে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, নরমও খুব হয়েছে। আর এই যে দেখো কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। থ্যাংক